আজকে ওনাকে ধরার পরেও আজকেও আমার শায়েখের ওই একই কথা, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারে তা আমি চলে যাও। হুজুরের প্রতি আমি সালাম, অনেক কৃপা, কারণ হুজুর যেটা করছে, সাধারণ ক্ষমা করছে, এটা সে কত বড় মানুষের পরিচয় করছে। তার বাবার আমি যতটুকু ভালোবাসি সে শ্রদ্ধাটা আমার কাছে দিয়ে চলে আসছে। শায়েখের চরমনায় কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন করছিল, বলছে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, শায়েখ সাধারণ ক্ষমা করে ওদের সবাইকে বলতে ওকেও এবং যারা আরও জড়িত ছিল সকলকে সাধারণ ক্ষমা করে দিচ্ছে শায়েখ চরমনায়। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি আমার হাত দিছেন, এটা আমাদের টোটাল সারা বাংলাদেশের যত মুজাহিদ ভাই আছেন, যত দায়িত্বশীল আছেন, সবাই হৃদয়ে লাগছে। তো আমার শায়েখ আগেই ওনাকে ক্ষমা করে দিছেন, যারাই আমার শায়েখের গায়ে হাত দিছেন, কিন্তু আমাদের দেল মানে না। এই জন্য আমাদের দায়িত্বশীলরা, এই লোক 5 তারিখের পরেই বাংলাদেশ থেকে অলরেডি পলাতক ছিল, আজকেই মাত্র সে বাড়িতে ঢোকার পরে আমাদের দায়িত্বশীল খবর দেওয়ার পরে ওইখানে আমরা সমস্ত দায়িত্বশীলে গেছি। যাওয়ার পরে এরপর তো ওনাকে আমরা আমরা সেভ করিয়া পুলিশের হেফাজতে দিয়েছি, পুলিশ এবং আর্মির হেফাজতে দিয়েছি, ওনাকে ধরিয়ে নিয়ে আসছে। তো আমরা মহানগরের দায়িত্বশীলরা আমরা খেয়াল করছিলাম জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো, যে মামলা করব এবং এটার বিচার চাবো, বিচার হওয়া উচিত। কিন্তু আমার শায়েখ কেমন একটা মানুষ দেখেন, এত বড় কিছু হওয়ার পরেও ওই নির্বাচনের দিন বরিশাল সিটির বাহিরে 2 লক্ষর উপরে মুজাহিদ অবস্থান করছেন। যদি আমার শায়েখে একটা আঙ্গুলের ইশারা দিত, টোটাল বরিশাল তামা হয়ে যেত, কিন্তু আমার শায়েখ সেইটা করে নাই। কোনো মানুষের উপরে আমার শায়েখ কারো উপরে জানি কোনো রকমের কোনো টর্চারিং না হয়, এই কথাটাই সে বারবার বলছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আজকে ওনাকে ধরার পরেও আজকেও আমার শায়েখের ওই একই কথা, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারে তা আমি কেন পারবো না। আমি ওনাকে ক্ষমা করে দিছি, তোমরা ওনাকে ক্ষমা করে দাও, তোমরা তো যার যারিতে চলে যাও। এখন আমার শায়েখের নির্দেশ আসছে, আমরা এখন চলে যাবো ইনশাআল্লাহ। ওনাদেরকে বলে দিছি যে আমাদের শায়েখ ওনাকে ক্ষমা করে দিছে, যদি ওর নামে অন্য কোনো না থাকে হয়তো তারা ছেড়ে দিবে, কিন্তু আমাদের ব্যাপারটা তো এখানেই ফিনিশ।